একামত হয়ে যাওয়ার পর কোনো নফল বা সুন্নত সালাত পড়া যাবে কিনা। যেই ব্যক্তি সালাত শুরু করেছেন তারপরে একামত হয়েছে, এখন ওই ব্যক্তি সালাত ছেড়ে দিবে নাকি সালাত পড়তেই থাকবে? যিনি সালাত পড়তেছিলেন উনি যদি সালাত ছেড়ে দেয় তাহলে উনি কি সালাম ফিরা সালাত ছেড়ে দিবে নাকি এমনি সালাত ছেড়ে দিবে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের কয়েকটি শাখা রয়েছে। একটি হলেই যে একামাত হয়ে যাওয়ার পর কোনো নফল বা সুন্নত সালাত পড়া যাবে কিনা, এটা একটা। আরেকটা হলেই যেই ব্যক্তি সালাত শুরু করেছেন তারপরে একামত হয়েছে, এখন ওই ব্যক্তি সালাত ছেড়ে দিবে নাকি সালাত পড়তেই থাকবে। নাম্বার 3, সেটা হলেই যিনি সালাত পড়তেছিলেন উনি যদি সালাত ছেড়ে দেয় তাহলে উনি কি সালাম ফিরা সালাত ছেড়ে দিবে নাকি এমনি সালাত ছেড়ে দিবে। এই কয়েকটি বিষয় আমি খুব সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলেই যে প্রথম যে কথা সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, ইযা উকিমাতিস সালাতা ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাত কায়েম হবে, উকিমাতিস সালাত, যখন ফরজ সালাতের জন্য একামত দেওয়া হবে, ফালা সালাতা, তখন অন্য কোনো সালাত পড়া বৈধ নয়, ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ব্যতীত। এটা একটা হাদিস। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। সেখানে শব্দের মধ্যে একটু ভিন্নতা আছে। সেখানে আছে ইদা উকিমাতিস সালাতা ফালা সালাতা ইল্লাল্লাতি উকিমাত, যে কোনো সালাত বৈধ হবে না একামতের পর, তবে ওই সালাত যেই সালাতের জন্য একামত দেওয়া হয়েছে। তাহলে এই দুই হাদিসকে সামনে রাখলে দুটো জিনিস স্পষ্ট হয়। একটা হলেই ফরজ সালাতের একামত হলে ফরজ সালাত ব্যতীত অন্য কোনো নফল সুন্নত পড়া বৈধ হবে না। রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা, কোনো সালাত চলবেই না। আর আরেকটি বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে সেটা হলেই যে যেই সালাতের জন্য একামত দেওয়া হয়েছে, যেমন যদি জোহরের সালাতের জন্য একামত দেওয়া হয় তাহলে ওই অন্য কোনো ব্যক্তি যদি যেমন আসরের সালাতের একামত দেওয়া হয়েছে, আর কোনো ব্যক্তি যদি একা একা জোহর পড়তেছিল তাহলে তিনি জোহরটাকে, যেহেতু ওটাও ফরজ এটাও ফরজ, তাহলে জোহরটাকে চালিয়ে যাবে। তো এই বর্ণনা অনুযায়ী না, যেই সালাতের জন্য একামত হয়েছে ওই সালাতে সে শরীক হবে, ওটা ছেড়ে দিবে, কিন্তু উনি এসে এই ইমামের পিছনেই জোহরের নিয়ত করবেন কিন্তু পড়বেন আসর। তার মানে হলোই ইমামের সাথে তিনি শরীক হবেন। এটা একটা মাসআলা। তার মানে হলোই একামত দেওয়ার পর কোনো সালাত পড়া বৈধ হবে না। সালাত পড়া বৈধ হবে না মানে হলোই একামতের পর কোনো ব্যক্তি নতুন করে সালাত শুরু করতে পারবে না। এই বিষয়ে সমস্ত আলিমদের একমত। আর এই ভুলটা বেশি হয় ফজরের সালাতে। ফজরের সালাতে এই ভুল বেশি হয় এই জন্য যে ফজরের সালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়তে পারতেন তাহলে সেটাকে কাজা করতে বলেছেন। আর ওই সালাতের কাজা করার উত্তম সময় হলো সূর্য ওঠার পর। ফজরের সালাতের সুন্নত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেই সালাত কাজা করার উত্তম সময় হলো সূর্য ওঠার পর। কিন্তু এই সালাত পড়ার আরেকটি সময় আছে, সেটা হলেই যে ফরজ সালাতের পরেও সেটা কাজা করতে পারবে। দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি ফজরের সালাতের পর দাঁড়িয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ওই ব্যক্তি দাঁড়িয়ে আবার 2 রাকাত সালাত পড়তেছেন। তো রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাজুল হাল তুসাল্লিল ফজরা মারাতাইন, তুমি কি ফজর 2 পড়তেছো? আরেকটি বর্ণনা আছে আরবান, তুমি কি ফজর 4 পড়তেছো? তখন ওই সাহাবী বলছেন, সাহাবীর নাম হলো কায়েস বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদ হাদিসে বর্ণিত আছে এবং ইমাম তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি ফজর 4 পড়তেছি না, আমি ফজর ডবলও পড়তেছি না, বরং ওই ফজরের পূর্বের যে 2 রাকাত সুন্নত ছিল সেটা আমি পড়তে পারি নাই। তো রাসূল বলছেন তাহলে সমস্যা নেই। তিনি চুপ হয়ে গেলেন, মানে তিনি নিষেধ করলেন না। তো এটাকে বলা হয় হাদিসের তাকরিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীকে কোনো আমল করতে দেখেন আর তিনি যদি নিষেধ না করেন তার মানে হলো ওই কর্মটি করাও জায়েজ। তো আমাদের দেশের অধিকাংশ মানুষ এই হাদিস সম্পর্কে অজ্ঞ, তারা জানে না, যার কারণে তারা জোর করে একামত দেওয়ার পরেও নতুন করে তাদেরকে অনেকে এটা বোঝানোর চেষ্টা করে যদি মানে দ্বিতীয় রাকাতে রুকু পাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে উনি আগে সুন্নত পড়তে পারবেন, কিন্তু এই মাসালাটা যিনি বলেছেন এটা ভুল।
এটা সম্পূর্ণ একেবারে এই বিশুদ্ধ হাদিসের পরিপন্থী। রাসূল বলছেন একামত যখন হয়ে যাবে তখন আর কোনো সালাত নেই, অতএব সালাত শুরুও করতে পারবে না, এটাই হলো মেন। আর উনি পরেও পড়তে পারবেন, কাজা করতে পারবেন। আর একটা এটা দ্বিতীয় অংশ, সেটা হলে যিনি সালাত ইতিপূর্বে আগে শুরু করেছেন, এক রাকাত হয়ে গেছে অথবা প্রথম রাকাতে আছে অথবা দ্বিতীয় রাকাত আছে, উনি কি করবেন? এ বিষয়ে আসলে আল্লাহ রসুলের কোনো বক্তব্য নেই। তিনি তো এতটুকুই বলেছেন যে ফরজ সালাতের একামতের পর আর কোনো সালাত নেই, এটাই 100%, এটাই সঠিক। আর এটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। তবে কিছু কিছু ওলামা একরাম বলছেন, যেমন ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, ইবন বিন বাজ রাহমাতুল্লাহ বলছেন, ওনারা বলছেন যদি ওই ব্যক্তি প্রথম রাকাতে হয় অথবা দ্বিতীয় রাকাতে শুরুর দিকে হয় তাহলে সে সালাত চালাবে না, সালাত ছেড়ে দিবে। হ্যাঁ, তবে একদম যদি সালাতের শেষ অংশে থাকে এবং সেটা তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয় তাহলে দ্রুত শেষ করে জামাতের সাথে শরীক হবে। যদি এরকম করে তাহলে হাদিসের বিপরীত কাজ হলো না। এটা হলো 2 নম্বর মাসআলা। 3 নম্বর মাসআলা, সেটা হলেই যিনি সালাত শুরু করেছেন উনি এখন যে সালাত ছেড়ে দিবেন, তাহলে উনি কি দুই দিকে সালাম ফিরে সালাত ছেড়ে দিবেন নাকি শুধু নিয়তের মাধ্যমে সালাত ছেড়ে দিবেন? এ বিষয়ে আলেমদের দুটোই বক্তব্য আছে, আর দুটা বক্তব্যের পিছনে দলিলও আছে। একটা হলেই যে উনি ছেড়ে দেওয়া শুধু নিয়ত করবে, সালাম ফিরানোর প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে এইভাবে সালাম ফিরে সালাত ছেড়ে দিতে বলেন নাই। রসুল যদি বলেছেন লা সালাতা, সালাত নাই, তার মানে হলেই একামতের পর কেউ যদি সালাত পড়তেও থাকে অটোমেটিক সালাত ওটা নষ্ট হয়ে যাবে, ওটা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, ওটা অটোমেটিক ছেড়ে দেবে অথবা সে নিয়ত করে ছেড়ে দেবে, ব্যাস সালাম ফিরানোর দরকার নেই। এটা একটা মত। আর আরেকটা মত হলো এই যে সালাম ফিরে সালাত ছেড়ে দিবে। কেন? যারা এই মোটের কথা বলেছেন তাদের দলিল হলেই যে আল্লাহ রাসূল বলছেন তাকবীর তাহরিমু তাকবীর ওয়া তাহলিলু তাসলিম, মানে সালাত শুরু হয় তাকবীরের মাধ্যমে আর সালাত শেষ করতে হয় সালাম ফেরানোর মাধ্যমে। তো সেহেতু তারা বলেছে যেহেতু সালাম শেষ করতে হয় সালামের মাধ্যমে, অন্যান্য সব সালাত সালাম দিয়ে শেষ করতে হয়, অতএব এই সালাতও তিনি সালাম দিয়ে শেষ করতে হবে। তবে এই সালাতের বিষয়ে যেহেতু একামত হয়ে যাওয়ার পর যেটা ছেড়ে দিচ্ছে, এই বিষয়ে আসলে সালাম ফেরানোর মর্মে আলাদা কোনো দলিল পাওয়া যায় না। সেহেতু কেউ যদি শুধু নিয়তের মাধ্যমে সালাত ছেড়ে দেয় তাহলে এটাই বেটার, এটাই বেশি গ্রহণযোগ্য। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। যখন একামত হয়ে যাবে তখন কোনো সালাত শুরু করা যাবে না, আর যিনি শুরু করেছেন তিনি সালাতকে ছেড়ে দিবেন, সালাতকে কমপ্লিট করবেন না। তবে একান্ত শেষ অংশে যদি থাকে তাহলে সেটাকে কমপ্লিট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস বোঝা এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।